আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের এমসিকিউ। দেখো, সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা এবং স্কলারশিপ এক্সাম। এই দুইটা এক্সামের ক্ষেত্রেই এই পঞ্চম অধ্যায়ের এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের মধ্যে অনেকেই আছে সারা বছর অঙ্ক করে কিন্তু এমসিকিউ ওইভাবে প্র্যাকটিস করে না। এর জন্য কিন্তু অনেকেই এমসিকিউ দুর্বল। আজকে আমি তোমাকে শর্টকাট কিছু কৌশল শিখাবো। এই কৌশলগুলো শেখার পর তোমার এই 5 অধ্যায় যে অঙ্কের যে টিকের যে ভীতিটা, এই ভীতিটা থাকবে না। তবে 5 অধ্যায় কিন্তু বড় একটা অধ্যায়, এর উপর প্রায় আমাদের 3 থেকে 4টা এমসিকিউ ক্লাস হবে। তুমি ক্লাসগুলো মনোযোগ সহকারে এবং ধারাবাহিকভাবে যদি দেখো এবং তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে আমি তোমাকে কথা দিতে পারি যে তোমাকে পঞ্চম অধ্যায় থেকে এমসিকিউতে কেউ আটকাইতে পারবে না। আচ্ছা চলো তাহলে আমরা প্রশ্নগুলো একটু দেখবো। প্রথমে বলছে কি, একটা অঙ্ক দিছে, দেখো ভালো করে দেখো, এক্স কিউ মাইনাস কিউ 49 তোমার এক্স, আর নিচে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 7x। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে ভাই আগে তোমাকে শিখতে হবে যে লঘিষ্ঠ আকারটা কি। দেখো, লঘিষ্ঠ আকারটা হচ্ছে কি, ওই যে অঙ্কটা তোমার দেওয়া আছে এই অঙ্কটার একেবারে ক্ষুদ্র অংশ তোমাকে রাখতে হবে, কেমন? তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, এই অঙ্কটা আগে এটা তোমাকে বসাইতে হবে। কি দেওয়া আছে দেখো, এক্স কিউ মাইনাস 49x, আর নিচে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 7x। এখন তুমি একটু উত্তরের দিকে খেয়াল করো, উত্তরটা কিভাবে দেওয়া আছে, কেমন? তাহলে তোমার অনেকটা কিন্তু উত্তর কোনটা হবে বা কিভাবে করতে হবে তুমি কিন্তু বুঝতে পারবা। দেখো দিন, এখানে লঘিষ্ঠ আকারে করতে গেলে আমি বলছি ক্ষুদ্র করতে হবে। দেখো দিন, এই দুইজনের মধ্যে থেকে কি কমন নেওয়া যায়, ভালো করে খেয়াল করো। সর্বনিম্ন কি, এক্স আছে, এই জন্য তুমি কি করলা, এক্স কমন নিলে। এক্স কমন নিলে এখানে দুইটা এক্স থাকে, ওকে, আর এখানে কি থাকে, 49 থাকে। আর এখান থেকে দেখো, যদি এক্স কমন নাও তুমি, কি থাকে, এক্স প্লাস 7 থাকে, কেমন? এইবার তুমি দেখো কি করতেছো, এই 49 তুমি যদি 7 এর বর্গ করো তাহলে কত হয়, তোমার 49 হয়, কেমন বিষয়টা? তুমি এখানে রাখলা, দেখো এই এক্স এক্স কাটা দিলা, তাহলে কি থাকলো এখানে, এক্স স্কোয়ার। 49টা তুমি কিভাবে লিখবা, 7 এর স্কোয়ার, আর তুমি এখানে কি লিখলা, এক্স প্লাস 7 লিখলা। দেখো, এটা একটা সূত্র করে দেয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা কি, একটা প্লাস একটা মাইনাস, কি মনে রাখবা তুমি, একটা প্লাস একটা মাইনাস। এখন তুমি ফার্স্টে কি করবা, x প্লাস 7 আর x মাইনাস 7, x প্লাস 7। দেখো এটা কাটা গেল, কি থাকলো তোমার, x মাইনাস 7। ওকে, তাহলে এইটা হচ্ছে তোমার লঘিষ্ঠ আকার। অর্থাৎ যখন তোমাকে লঘিষ্ঠ আকার করতে বলবে তখন তোমাকে এইভাবে ক্ষুদ্র অংশ বের করতে হবে, তাহলে তোমার অ্যান্সার হবে কি, ক। এখন তোমার প্রশ্ন হইতে পারে, আমি একটা অঙ্কের জন্য, একটা টিকের জন্য আমি 1 মিনিট সময় পাবো, তা এইটা করতে তো আমার অনেক সময় লাগবে, তাহলে আমি কিভাবে শর্টে করব? দেখো, এটা যখন তোমার প্র্যাকটিস হবে, তুমি যখন প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করবা, তখন দেখো এটা কিন্তু আমার করাই লাগে না। আমি দেখলেই বলতে পারি যে 49 স্কোয়ার করলে 7 এর স্কোয়ার করতে হয়। আর এখানে মাইনাস আছে মাঝখানে, মানে একটা প্লাস একটা মাইনাস হবে, আর নিচে প্লাস আছে, তাই কাটাকাটি গিয়ে শুধু মাইনাস থাকবে। আমি যদি এর একটা লাইন করি, আমি বাকি লাইনগুলো কিন্তু বলে দিতে পারি। ঠিক তুমি যখন কি করবা, এইগুলো তুমি প্র্যাকটিস করে যখন আয়ত্তে করবা, তখন কি হবে জানো, তুমি একটা লাইন করার পরেই বাকিটা বলে ফেলতে পারবা। তখন কিন্তু তোমার সময় খুব কম লাগবে। তোমাকে শেখার সময় আগে তোমাকে কি করতে হবে, ডিটেলসটা শিখতে হবে যে আসলে আমি কী করে বের করবো। আর যখন তুমি এক্সপার্ট হবে, দেখো একজন এক্সপার্ট কাজ করে 10 মিনিটে, আর একজন যে নন এক্সপার্ট, মানে যে এক্সপার্ট না, তার করতে লাগে 1 ঘন্টা। তুমি যখন এক্সপার্ট হবা, তোমাকে তখন 50 সেকেন্ডে, অর্থাৎ 1 মিনিটের কম সময় তুমি কিন্তু করে ফেলতে পারবা, কেমন? চলো এবার আমরা দ্বিতীয়টা একটু দেখি, দ্বিতীয়টা আমাদের কেমন কি অবস্থায় আছে। আচ্ছা দেখো, দ্বিতীয়টায় কি আছে, এইটাও কিন্তু লঘিষ্ঠ আকার প্রকাশ করতেছে। আর তোমার কিন্তু বার্ষিক পরীক্ষা অথবা বৃত্তি পরীক্ষায় লঘিষ্ঠর থেকে কিন্তু একটা থাকবেই থাকবে। আমি তোমাকে বলতে পারি যে লঘিষ্ঠ থেকে এমসিকিউ একটা থাকবে। দেখো, লঘিষ্ঠ আকারে যখন প্রকাশ করতে বলে, তখন ফার্স্টে তুমি কি করে দিবা, বসাই ফেলবা এক্স স্কোয়ার, এক্স 12, ওকে, আর এক্স স্কোয়ার 16 আছে। দেখো তুমি আগে 4 এর স্কোয়ার করলে, 4 এর স্কোয়ার করলে কত হয়, 16 হয়। একবারে 1 থেকে 10 20 পর্যন্ত বর্গ করলে কি হয়, তুমি একটু টানা মুখস্থ রাখবা, তাহলে তোমার টিক করতে গেলে সুবিধা হবে, কেমন? তাহলে তুমি এক্স স্কোয়ার বসাই দিলা, 4 এর স্কোয়ার বসাই দিলা, ওকে, আর নিচে কি করলা, দেখো মাঝখানে মিডিল টার্ম করে বানাইতে হবে কি, এক্স, আর গুণ করে বানাইতে হবে কত, 12। তাহলে তুমি যদি এইভাবে করো, দেখো 4x প্লাস 3x মাইনাস 12 দাও, তাহলে কিন্তু তোমার এক্স হবে, কেমন? 4 থেকে 1 গেলে কিন্তু কি থাকে,
3 গেলে 1 থাকে, আর বড়টার আগে যেহেতু মাইনাস সেহেতু মাইনাস চলে আসতেছে। এইখানে কিন্তু তোমাকে খুব খেয়াল করতে হবে, মিডল টার্ম কিন্তু অনেকেই ভালো পারে না, আর মিডল টার্ম অনেকেই এসে দেখার সঙ্গে সঙ্গে পেরে যায়। কেমন বিষয়টা, তুমি প্র্যাকটিস করতে করতে তুমি আমাদের ক্লাসগুলো দেখো, প্র্যাকটিস করতে করতে শিখে যাবা। তাহলে দেখো কত আছে এখানে, 4 এর থেকে 3 গেলে কি হয়, এক্স থাকে, আর 4 আর 3 গুণ করলে 12 হয়। কেমন, আচ্ছা দেখো তাহলে এই দুইজনের থেকে কি কমন নেওয়া যায়, দুইটা এক্স আছে একটা এক্স আছে, তাহলে তুমি এক্স কমন নিলে একটা এক্স থাকে, -4 থাকে। এইখান থেকে প্লাস এই 3 12 মধ্যে যেহেতু যায়, তাহলে তুমি 3 কমন নিলে এখানে এক্স থাকে, 3 12 মধ্যে কয়বার যায়, 4 বার যায়, আর মাইনাসটা বসে গেল। কেমন, আর এটা একটা প্লাস কি লিখলা, একটা প্লাস, একটা কি লিখলা তুমি, মাইনাস লিখলা। এখন তুমি কি করলা, দুইটার থেকে একটা কমন নিলা, ফার্স্টে এক্স -4, এই এক্সটা তুমি নিয়ে নিলা, এই প্লাস নিলা, এই 3 নিলা, আর এক্স প্লাস 4 নিলা, কি নিলা, এক্স -4 নিলা। দেখো এইটার এটা মিল আছে, তাই তুমি এটা কাটা দিলা, তাহলে কি থাকতেছে, এক্স প্লাস 3 থাকতেছে, আর এক্স প্লাস 4 থাকতেছে। তাহলে তোমার এটা আনসার হবে, তোমার কি হচ্ছে আনসার, জাস্ট এই গ নম্বর আনসার। ক্লিয়ার, তাহলে আশা করি তুমি এইভাবে কমপ্লিট করবে। চলো আরেকবার একটু বুঝাই দিই। যেহেতু এখানে ফার্স্টে কি আছে, এক্স আছে শুধু, আর গুণ করে বানাইতে হবে কত, 12 বানাইতে হবে। দেখো তাহলে একটা নামটা পড়ো, 3 4 কত, 12, তাহলে 4 থেকে 3 এমন ভাবে সেট করতে হবে যাতে মাইনাসটা হয়, এই জন্য আমি বড়টার আগে মাইনাস দিয়ে রাখছি। কেমন, তাহলে 4 থেকে 3 গেলে কি থাকে, এক্স থাকে, আর গুণ করলে 12 হয়। আর 16 কিভাবে লেখা যায়, 4 এর বর্গ করে লেখা যায়। আর এটা সূত্র পড়ে যায়, কি সূত্র, একটু আগে আমরা শিখছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্রটা হচ্ছে একবার তুমি প্লাস লিখবা আর একবার কি লিখবা, তুমি মাইনাস লিখবা। আশা করি ভাইয়া তুমি বুঝতে পারছো। কেমন, তাহলে এইবারে কি করতেছো, দেখো এই দুইজনের মধ্যে কমন নিচ্ছ, দুইজনের মধ্যে কি আছে, এক্স মিল আছে, এক্স কমন নিলে একটা এক্স থাকে, মাইনাস থাকে, 4টা থাকে, প্লাস 3টা বসাই দিছো, এই এক্সটা থাকে, 3 বারের মধ্যে কয়বার যায়, 4 বার যায়। কেমন, দেখো তুমি যখন এটা করে ভালোভাবে মানে তুমি শিখে যাবা, তখন তুমি এই লাইনের পরে কিন্তু কাট করা লাগবে না। দেখো এইটা কাটা দিচ্ছি, তাহলে এখান থেকে এটা থাকতেছে এক্স আর প্লাস 3 থাকতেছে, তুমি কিন্তু এক লাইন করার পরেই পারবা। তবে তোমাকে তাহলে তো আগে ডিটেলস শিখে নিতে হবে, ডিটেলস না শিখলে তো পারবা না। এর জন্য তোমার যখন ডিটেলসটা শিখতে একটু দেরি লাগবে, কিন্তু তুমি যখন ফাইনাল সাবমিট করবা তখন তুমি অনেক তাড়াতাড়ি পারবা। কেমন, আচ্ছা তাহলে আমরা পরেরটা দেখবো। তাহলে ফার্স্টে তুমি কি জানলা, কি লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করতে হয় তাহলে কি করতে হয়, ওই অঙ্কটা বা ওই ভগ্নাংশটাকে ক্ষুদ্র আকারে প্রকাশ করতে হয়। দেখো আমাদের কি আছে, এক্স এ স্কয়ার প্লাস 6a প্লাস 5, এ স্কয়ার প্লাস 10a প্লাস 25। তাহলে আমরা এখানে ফার্স্টে বসাই দিই, কি আছে, এ স্কয়ার প্লাস 6a প্লাস 5, আর কি আছে, এ স্কয়ার প্লাস 10a প্লাস 25। দেখো কি করে মিডল টার্ম করি। যদি তুমি কখনো দেখো এই সংখ্যাটা ছোট আর এই সংখ্যাটা বড় আছে, তাহলে মিডল টার্ম করতে গেলে তোমাকে এই সংখ্যাটাতে ভাঙাইতে হবে। আরো একটু সহজ করে বলি, যখন এদের মধ্যে ডিফারেন্স 1 দেখবা, আর এই যে পাশের একবার লাস্টের সংখ্যা যদি ছোট থাকে আর এই সংখ্যাটা যদি বড় থাকে, এর ডিফারেন্স যদি 1 হয়, কত হয়, 1। দেখো 6 থেকে 5 গেলে 1 থাকে, তাহলে তুমি এই লাস্টের যে ছোট সংখ্যা আছে ওইটা দিয়ে ভাঙাবা। কিন্তু কেমন, এখানে কিন্তু 3 দুগুণী 6 এভাবে ভাঙালে হবে না, তোমার গুণ করে কিন্তু 5 হইতে হবে, আর যোগ বিয়োগ করে কি হইতে হবে, 6 হইতে হবে। দেখো আমি কিভাবে ভাঙাই, এক্স এ স্কয়ার প্লাস 5a প্লাস a, 5 আর 1 মিলে 6 হয়, প্লাস 5। কেমন, আর দেখো এখানে কি ভাঙাই, 10 বানাইতে হবে যোগ বিয়োগ করে, আর গুণ করে বানাইতে হবে কি 25। এটা সহজ অনেক। দেখো 5a প্লাস 5a প্লাস 25। ওকে, তাহলে এখানে কি থাকে, দেখো ভালো করে, দুইজনের মধ্যে কি কমন নিয়ে যায়, এ কমন নিলে কি থাকে, a প্লাস 5 থাকে। এখান থেকে যদি দেখো দুইজন অমিল, কিচ্ছু মিল নাই, যখন মিল না থাকবে তখন 1 কমন নিতে হবে। কেমন, প্লাস প্লাস দিতে হবে, যদি মাইনাস থাকে মাইনাস বসাইতে হবে। তাহলে a প্লাস কত 5, আর এখানে কি থাকে, দেখো এই যদি কমন নাও তাহলে এখানে একটা a থাকে, প্লাস কি থাকে 5 থাকে। এখানে কি থাকে, দেখো যদি 5 কমন নাও তাহলে a প্লাস 5 5 কত 25। এবার দেখো এইটার এটা কাটা যায়, যায় তো, এটার থেকে এটা কাটা যাচ্ছে। আর হচ্ছে আমি আরেকটা লাইন করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখান থেকে কি থাকতে, এই দুটো থেকে একটা কমন নিচ্ছ, a প্লাস 5, আর এইখান থেকে a নিয়ে নিচ্ছ, প্লাস 1 নিয়ে নিচ্ছ। দেখো এবার দুইজন যেহেতু a প্লাস 5 একটা নিচ্ছ, আর এই এটা নিয়ে নিচ্ছ a প্লাস 5। এবার তুমি এটা কাটতেছো, থাকতেছে কি তোমার a প্লাস 1, a প্লাস 5। আমি আবারও বলতেছি, এই অঙ্কগুলো করতে গেলে 1 মিনিট সময় পাবা, কিন্তু অঙ্কগুলো করতে কমসে কম তোমাকে 2 মিনিট সময় লাগতেছে। তবে তুমি যখন এক্সপার্ট হবা তখন কিন্তু তোমার খুব তাড়াতাড়ি তুমি করতে পারবা। তবে তোমাকে শেখার সময় তো একটু ভালো করে শিখে নিতে হচ্ছে, বিশেষ করে বইয়ের অঙ্কগুলো তুমি খুব ভালো তোমার প্রস্তুতি থাকা লাগবে। আর বিশেষ করে এখান থেকে কোন টপিক্সের উপর এমসিকিউ আসে আমি কিন্তু তোমাকে সেটা বলে দিব।
এবং আমি কিন্তু ধারাবাহিকভাবে ঠিক এই অধ্যায়ের পরে প্রায় 5 থেকে 6টা ক্লাস নেব এমসিকিউর পরে। কেমন? আমি সহজভাবে তোমাকে শিখাই দেবো, তুমি শুধু ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবা, আশা করি তোমার প্রবলেম থাকবে না। কেমন? তাহলে দেখো দিন আমাদের এই আনসারটা কই আছে, ফার্স্টে এই আনসারটা রয়ে গেছে। তাহলে এটা আরেকবার বুঝাই, এটা মিডিল টার্ম করতেছি 5 আর 1 দিয়ে, তাহলে 5 আর 1 6, আর 5 তে গুণ করলে 5 তে যদি একের সাথে গুণ করি 5 অক্ষে 5 হয়, আর এখানে 25 বানাইতে হবে, তাহলে 5 5 25, 5 আর 5 মিলিয়ে 10 হয়। তাহলে দুইজনের থেকে কমন নিচ্ছি, এ কমন নিলে a+5 থাকে, আর এখান থেকে যেহেতু অমিল আছে তাই 1 নিচ্ছি, 1 নিলে a+5 থাকে। আর এখান থেকে তুমি কমন নিলে a+5 থাকতেছে, আর এখানে 5 কমন নিলে a+5 থাকতেছে। এইটা বসাই দিছো, a+1 বসাই দিছো, আর এই যে দুইটা থেকে একটা কমন নিছো, a+5 নিছো। কেমন? তাহলে এটা কাটা গেল, এটা থাকলো, তাহলে এটা আনসার। ঠিক এইভাবেই কিন্তু তুমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবা। আর আমাদের চ্যানেলে কিন্তু বিশেষ করে তোমাদের ক্লাস 8-এর সকল সাজেশনের কিন্তু শর্ট ভিডিও তুমি পেয়ে যাবা, যেখানে এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো, সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া হয়েছে। আর তোমরা এরপরে কোন টপিক্সে তোমাদের প্রবলেম আছে সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবা, তাহলে আমরা ওই টপিক্সের উপর তোমাদের ক্লাস দিব। সে পর্যন্ত, নেক্সট ভিডিও পর্যন্ত তোমরা ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।